সম্মানিত দর্শকবৃন্দ, এই হচ্ছে কুমিল্লার গোমতী নদী। এটা হচ্ছে টিক্কাচর ব্রিজের সাথে ব্রিজ থেকে আমি ভিডিওটা করেছি। এই ব্রিজের আশেপাশে দেখেন, আসলে আমিও আসছি, ভিডিও দেখে আসছি, এসে দেখলাম যে ওরা যেভাবে বলছে নদী ভাঙানো হবে, ভাঙা পড়বে বা এরকম কোনো কিছু, আসলে এসে দেখছি ওইরকম কোনো কিছু না। এখনও পানি চরের ভিতরে আছে। আসলে পারে অনেক উঁচা, ওইখানে উঠতে অনেক সময় লাগবে। কিন্তু বড় সমস্যা হচ্ছে চরের ভিতরে যাদের বাড়িঘর আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা হলো একমাত্র কারণ হলো যারা প্রভাবশালী ছিল আগে, বিগত বছরগুলোতে ওরা যেভাবে মাটি খনন করেছে, এই মাটি খননের কারণে অনেক জায়গা দিয়া পার ভাঙা ধরেছে। ভাঙার প্রায় অনেক জায়গা দিয়ে আমি দেখে আসছি ভরাট করা চলতেছে, অনেকে বস্তা ফালাইয়ে এগুলো ভরাট পূরণ করতেছে। এই হচ্ছে চরের ইয়েগুলো, সাইডগুলো। আমি আসলে ব্রিজের উপরে আছি, আমি দূর থেকে দেখাচ্ছি যে আপনাদেরকে, ওই যে দেখা যাচ্ছে ওইগুলো চরের উপরে পানি। চরের ভিতরে এখানে অনেক বাড়িঘর আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে এবং কি মসজিদও আছে, এগুলো পানির নিচে হয়ে গেছে। মূলত হচ্ছে আমাদের এত ক্ষয়ক্ষতি হতো না যদি মাটি কাটা না হতো, তাহলে আমাদের এই নদী অনেক সৌন্দর্য থাকতো। মাটি কাটার কারণে অনেক জায়গা দিয়ে গভীর হয়ে গেছে, অনেক জায়গা দিয়ে পাড়ের সাথে একবার লাগিয়ে কাটছে, পাড়টা ভেঙে যাচ্ছে। এই এই যে রাস্তাটা করেছে, এত সুন্দর করে রাস্তাটা করছে, রাস্তাটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই আমি বলবো, যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতা আসছেন, আপনারা এদিকে একটু নজরদারি করবেন, যাতে এরকম অবৈধভাবে আর মাটি আর বালি উত্তোলন না করতে পারে। এগুলোতে আপনারা নজর দেবেন, তাহলে আমাদের সৌন্দর্যটাও থেকে গেল। এই নদীর চাইডগুলো হচ্ছে সবচেয়ে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা যদি সৌন্দর্যগুলো নষ্ট না করি, তাহলে আমাদের পরিবেশ একটা সুন্দর দেখা যায়। কুমিল্লার একটা ঐতিহ্য এই গোমতী নদী। আসলে আমাদের কুমিল্লাতে এমন কোনো নদী নাই, জাস্ট এটাই আছে দেখার মতো। সবাই আসলে আসছে এখানে, যারা যারা আসছে দেখতেছেন, এখানে আসছে মূলত ওরা ভিডিও দেখে দেখে সবাই আসছে। গোমতী নদী ভাঙা পড়তেছে, এই যে দেখেন আপনারা, সবাই আসছে আসলে আতঙ্ক হয়ে সবাই আসছে দেখতে একটু। কিন্তু এসে দেখে যে না, এটা উল্টো চিত্র, এখানে ভাঙনের কোনো প্রেক্ষাপট দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গা যা একটু পশ্চিম দিকে গেছে, যেমন বানাসোয়া ফুলের দিকটা আমি দেখে আসলাম যে ওইখানে একটু পানি বেশি আছে, ওই দিকটা একটু নিচু জায়গা, ওই জায়গাতে একটু পানি বেশি আছে। তো এই জন্য এখানে অনেকে দেখছি যেদিক দিয়ে ট্রাক উঠেছে, মাটি কাটছে, যে ট্রাক উঠছে ওই জায়গাগুলোতে ভরাট করতেছে বস্তা দিয়ে। তারপরে অনেকে আবার ভরাট করতেছে, বাঁশ দিয়ে গাড়াই দিচ্ছে।